আমরা তো কক্সবাজার আরো 2-1 আইছি, এখানে আইছি নতুন অবস্থাটা ঠিক আছে। আসলে সত্যি কথা কি, তোমাদের এই যে মাধবপুর ট্যুরিজম ক্লাবের উদ্যোগে তোমরা এটা পরিচালনা করো বিদায় মাধবপুরে অনেক মানুষ এই মাসে মাসে বা কিছুদিন পর পর অনেকে আসে। আমরা 2-3 বার আচ্ছা ভাই, খাওয়াবো কি আজকে? ধন্যবাদ। আজকে আমাদের মুরব্বি, আমাদের ভাইস চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ভাই, ওনার নেতৃত্বে আমরা আসছি। উনি আজকে ওই যে জাও বাগানের রেস্টুরেন্টে আমাদেরকে দাওয়াত করছে সন্ধ্যায় না বারবিকিউ খাওয়াবে। তো এখন এই প্রচণ্ড রোদ, আমরা পাটুয়া টেকে যে ভ্রমণ করতেছি, চলুন পাটুয়া টেকটা ঘুরে ঘুরে দেখি। মোটরসাইকেলগুলি ভাড়া নিতে পারবেন, ঘন্টা 200 টাকা করে ভাড়া দেয় তারা। আমাদের সব ট্যুরিস্ট পাটুয়া টেকের ভিতরেই এখন ঘুরে ঘুরে দেখতেছে। পাটুয়া টেকের বৈশিষ্ট্য হলো এখানে প্রবাল পাথর শৈবাল মানে আছে। এই পাথরগুলি এলো এই এলাকাটার একটা সৌন্দর্য বিরাজ করে আর কি। ভাই 26শে অক্টোবর যদিও ঘূর্ণিঝড়ের আশঙ্কা ছিল, তো ওই আসলে যতটা নিউজে আমরা প্রচার হয় ততটা আসলে না, এমনভাবে আপনাকে আতঙ্ক সৃষ্টি করে দেয়, ভয়, আমরা ভয় পেয়েছিলাম। তো হুদাই এই যে তোর রোদ, করা রোদ, এত রোদ, কেউ কত রোদ কিতা ঘূর্ণিঝড়ের সময়। হ্যাঁ মনে কি অবস্থা, কোনো ঘূর্ণিঝড়ের আভাস আছে? না, আবহাওয়া ভালো, আবহাওয়া অনেক সুন্দর আবহাওয়া। রোদ হইলো কি, এই যে আমার হিরো আসে পড়ছে ইউটিউবের মধ্যে, দারুণ দারুণ। এই তো আহা চলছে গাড়ি, যাত্রাবাড়ি না? এই তো এই যে আমাদের একটা ছাগল নায়িকা, আমাদের নায়িকা, এই যে বাহ বন্ধু, দারুণ এনজয় হইতেছে আমাদের। পাটুয়া টেক আসছে, আর লাবিব এখানে আসছে বলছে গোলাপ ভাই, আমরা খাইতেছে পাটুয়া টেক আসছে। আর কি রেছে এই আলমগীর কবিরও আমরাই খাইতেছে আছে মনে হয়। ঠিক আছে, ফ্যামিলি না এই মিস করছে। এই যে আমাদের কি অবস্থা এখানে আছে পাটুয়া? ভালো অনুমতি, খুব সুন্দর লাগছে। আমাদের পক্ষ থেকে এমটিসি কে অনেক অনেক ধন্যবাদ, যে এত পুরো প্রাকৃতিক দৃশ্য দেখতে পারায় আমরা। হ্যাঁ, আল্লাহর কুদরত। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করবো সবাই আসার জন্য, আর এমটিসি যতটুকু পারে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।